সব মিলিয়ে ৭৩০ কোটি টাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার স্থাপন প্রকল্প, যেখানে বারবার ব্যয় বৃদ্ধি, ঘনিষ্ঠজনদের টেন্ডার দেয়া সহ নানা অনিয়মের অভিযোগ দুদকের। এসব অভিযোগে সংশ্লিষ্ট শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, বিমানের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক, সাবেক বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান সহ ১০ জনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা লুটের অভিযোগকে মামলা করেছে দুদক। দেশের প্রধান বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সম্প্রসারণ প্রকল্পেও ২৫০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এই মামলায় রাডার প্রকল্পের মামলার ৮ আসামি রয়েছে। অন্যদিকে সিলেট ওসমানী বিমানবন্দর সম্প্রসারণের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনালকে আইন ভেঙে প্রকল্পে সম্পৃক্ত করা হয়। প্রকল্পের কাজে ২১২ কোটি টাকা আগাম বিল তুলে কাজ বন্ধ করে আত্মগোপনে রয়েছে প্রতিষ্ঠানটি। দুদকের অভিযোগ, কক্সবাজার বিমানবন্দর নির্মাণ ও রানওয়ে তৈরিতে অনিয়ম করে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনালের প্রাক্কলিত ব্যয়ের চেয়ে বেশি মূল্য ধরে ২০০ কোটি টাকা লুটপাট করেছে। সম্পদ সংক্রান্ত এ নিয়ে ৩ বিমানবন্দরের উন্নয়নে ৮১২ কোটি টাকার দুর্নীতির অভিযোগের বিষয়ে দুদক মহাপরিচালক জানান, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব তারিক আহমেদ সিদ্দিক সহ ৪৩ জনের নামে ৪টি আলাদা মামলা করা হয়েছে। স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনাব তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জনাব মোহাম্মদ মহিবুল হক, সাবেক সিনিয়র সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সহ ১০ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। এদিকে নিম্নমানের ইলেকট্রনিক ভোটিং মেশিন কিনে অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। মোহাম্মদ জাফর ইকবালের মতো বিশেষজ্ঞরা কিসের ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটি খতিয়ে দেখবে দুদক। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের মতো ব্যক্তিগণ কোন ভিত্তিতে মেশিনগুলোকে যথাযথ মনে করেছিলেন সেটিও কমিশনের দৃষ্টিগোচরে আনা আবশ্যক মর্মে প্রতিমান হয়েছে টিমের নিকট। এই সংক্রান্তে নির্বাচন কমিশন হতে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ড পর্যালোচনা পূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবেন এবং সেই প্রতিবেদনের আলোকে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচন কমিশনের ১৫৯৯টি ইভিএম কোথায় রয়েছে তা অনুসন্ধান করবে দুদক। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা।